রব্বি আল্লাহ। তখন সে খাতার উত্তর, খাতার পৃষ্ঠায় উঠাচ্ছে উত্তর। তখন দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, অমান দিন ওকা, তোমার দিন কি ছিল? দিনুল ইসলাম। সেই ছেলেটা খাতার মধ্যে সেই উত্তরখানা উঠাচ্ছে। 3 নাম্বার প্রশ্ন বলছে, অমান নবীকা, তোমার নবী কে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে খাতার মধ্যে উঠিয়েছে। এবার সেই ছেলেটা বাড়ি এসে দেখছে আবার তার মা তাকে বলছে, বেটা তুই নামাজ পড়লি? তখন সেই ছেলে বলছে, মা নামাজ তো আমি পড়ি না, এই কবরে যে কি প্রশ্ন করা হবে এই 3খানা প্রশ্ন আমি মুখস্থ করে নিয়েছি। এবার একটা ছেলে যদি এই 3খানা ব্রেনিয়ার স্টুডেন্ট যদি 3খানা প্রশ্ন যদি মুখস্থ করে রে, তাহলে সেই ছেলেটাকে ঘুমের অবস্থা যদি বলা হয় তুমি 3খানা প্রশ্নের উত্তর দাও, সেই ছেলেটা কিন্তু উত্তর দিতে পেরে যাবে। এবার ছেলেটা তার মাকে বলছে, মা আমার তো মুখস্থ আছে, তোমার কি মুখস্থ আছে রে? মা তোমার কি মুখস্থ আছে? এই 3খানা প্রশ্ন তো আমার মুখস্থ আছে, তোমার কি মুখস্থ আছে? তখন সেই মা বলছে, বেটা যদি মুখস্থ বিদ্যা দিয়ে যদি কবরকে যদি পার করা যায়, মুখস্থ বিদ্যা দিয়ে যদি কবরে আমি পাস করিনি, তাহলে মাদ্রাসার মুলবিরা আগে কবরের জান্নাতের ফার্স্ট ক্লাস দরজায় থাকতো। মাদ্রাসার মুলবিরা আগে মুখস্থ করেছে, তারপরে তো মানুষকে বলছে। তখন তার মা একটা গল্প বলছে তার সামনে, 1 মিনিটের গল্প। 3টা মানুষ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে আর গল্প করছে যে আমার ময়না কথা বলে। ময়না পাখি, সাধারণ ময়না পাখি কথা বলে। তখন আরেকটা মানুষ বলছে, হ্যাঁ তোর ময়না কথা বলে? তখন তার 3 নাম্বার বন্ধুটা বলছে, সত্যি কথা বলে। তখন বলছে, চ তাহলে, তারা বেটা বেটির লেগেছে, 1000 টাকা করে বেটা বেটির লেগেছে। তখন বলছে, চ তাহলে তোর ময়না কথা বলে কি বলে না, আমি গিয়ে ডাইরেক্ট দেখব। তখন সেই মানুষটা একটা বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে একটা ছোট্ট বিড়াল নিয়ে নিয়েছে, আর বিড়ালটার কান মুচড়ে একবার তাকে রাগান্বিত করে দিয়েছে। এবার যখনই ময়না বলছে, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? তখন 2 জন ঢোকার পরে 3 নাম্বার ব্যক্তিকে বলছে, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে বিড়ালটাকে বের করে ময়না শুধু ছটপট করতে করতে তার মুখস্থ বলি কী ছিল ভুলে গিয়েছে। তখন তার মা তাকে বলছে, বেটা রে, যদি মুখস্থ বলি দিয়ে যদি কবরকে পার করা যেত রে বেটা, তাহলে মাদ্রাসার মুলবিরা জান্নাতের আগে দরজায় থাকতো। এই যে এইরকম এই ময়না পাখিটা এই বিড়ালকে দেখে তার মুখস্থ বলি ভুলে গিয়েছে, সেই রকম তোমাকে যখন কবরে যখন 2খানা ফেরেশতা আসবে, ওই 2খানা ফেরেশতা কেমন, তার চক্ষুগুলি হবে নীল, তার মুখটা হবে কালো, তার চক্ষুগুলো হবে নীল, অনেক ভয়ঙ্কর ফেরেশতা হবে। সেই ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখে তুমি তোমার মুখস্থ বলি ভুলে যাবে। এই জন্য এই পৃথিবীতে আমাদের কবরে পাস করার মতো আমাদেরকে নিজের ঈমান, নিজের আমল আমাদেরকে রেডি করতে হবে। এই দুনিয়াতে আমরা আছি ঠিক, কিন্তু কি ক্যাপাসিটিতে আমাদেরকে এই কবরে পার হতে হবে সেইটা আমরা জানি না। আমরা ঠিক জানি না যে কবরে কীরকম করে আমরা পার হব, মানুষকে কীরকম করে শাস্তি দেওয়া হয়। 2 জায়গাতে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আমি উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম, কিন্তু গোরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যাবে না। আর 2 নাম্বার, মসজিদে সালাম দিলে উত্তর পাওয়া যাবে না। আজকে আমি এই মেম্বারের উঠে আমি আজকে খুতবা দিচ্ছি, যদি একটাও মানুষ না থাকতো রে, তাহলে আমার কিন্তু সালামের উত্তর কেউ দিত না। ওই জন্য বিশ্বনবী বলছেন, তোমরা কবরকে, তোমরা গোরস্থানে গিয়ে সালাম দাও, তোমরা আসসালামু ইয়া আহলাল কুবুর, তোমরা গোরস্থানে গিয়ে তোমরা সালাম দাও। গোরস্থানে সালাম দিবে আর বলবে, তোমরা আজকে এই দুনিয়াতে তোমরা ছিলে, কিন্তু তোমরা আজকে এই গোরস্থানে শুয়ে আছো, তোমরা কবরের মধ্যে শুয়ে আছো, এই জায়গাতে তোমরা আমাদের আগে এসেছো, কিন্তু আমরাও আসবো এটা স্বীকার করছি, তোমাদের পরে আমরাও কিন্তু এই কবরে চলে আসব, এটা আমরা স্বীকার করছি। যাই হোক, সময় খুব কম,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আমলগুলি সবাইকে করার তৌফিক দান করেন, তাই সকলে বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে ভালো করে এই পৃথিবীতে চলার এবং ঈমানের সঙ্গে টিকার সবাইকে তৌফিক দান করেন, তাই সকলে বলি আমিন। তো এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। ইয়া আইয়ুহাল্লাযী